এখানে এসে আমাদের মেনি নতুন নতুন জিনিস শিখছে। ফিলস লাইক এক্সাম দিচ্ছি আমরা সবাই। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে কত তারিখ তারা তোমাদের বলে দিই, 16th of October। আজকে লক্ষ্মী পুজো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা ইভেন্টে, যেটা সম্বন্ধে কালকেই তোমাদেরকে বলছিলাম যে একটা গাড়ির ইভেন্ট আছে। এটা কি ইভেন্ট সেটা দাদাই বলুক। এটা অ্যাকচুয়ালি একটা কার অডিও ইভেন্ট, যেখানে বেসিক্যালি একটা ইন্টারন্যাশনাল কমিটি আছে এমা বলে, তারা এরকম ওয়ার্ল্ড ওয়াইড ইভেন্ট অর্গানাইজ করে। সেখানে সবাই নিজেদের গাড়ির অডিও সিস্টেম শোকেস করতে যায়। বেসিক্যালি অডিও সিস্টেমের তো মানে অনেক কিছু থাকে, যেমন হাই, মিড, লো, বেস সব থাকে। তো সেই জিনিসগুলো টেস্ট আউট করে ওরা। এগুলো কোনো গান বাজায় না, ওদের নিজস্ব কিছু ট্র্যাক আছে, সেই ট্র্যাকগুলো দিয়ে ওরা টেস্ট করে। মানে এমন না যে আমি নিজে গিয়ে যা ইচ্ছা গান চালিয়ে দেবো, সেটা না। তো সেটা দিয়ে ওরা টেস্ট করে এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার্সের পয়েন্ট থাকে, সেই উপরে ডিফাইন করে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিসাইড হয়। এটা কিন্তু এর আগেও হয়েছে ইভেন্টটা, আই থিঙ্ক এর আগে চেন্নাইতে হয়েছিল 6 মাস আগে। আর এবারে ওয়েস্ট ইন্ডিয়াতে হচ্ছে, মানে আগের বার অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়া হয়েছিল, এবারে ওয়েস্ট ইন্ডিয়া গোয়াতে হচ্ছে। নেক্সট টাইম নর্থ ইন্ডিয়ায় হবে, মোস্ট প্রবাবলি দিল্লি। আর তারপরের বার ইস্ট ইন্ডিয়া হবে। ইস্ট ইন্ডিয়া ভেন্যুটা এখনো ডিসাইডেড না, বাট ওটাও কলকাতা হওয়া উচিত বা ওই সব গুয়াহাটি সাইডে হবে। মানে এভরি ইয়ার দুবার করে ইভেন্টটা হয়। হ্যাঁ, মানে এভরি 6 মাসে। আর এটা ইন্ডিয়াতে মানে ফার্স্ট টাইম হচ্ছে, বাট এটা ইন্টারন্যাশনালি অনেক পুরনো। ইন্ডিয়াতে মানে এই অডিও কালচারটা নতুন মানে স্টার্ট করেছে কম্পিটিশনটা। আমরা যার থ্রুতে যাচ্ছি তাকে এখন পিক করতে যাচ্ছি। সেখান থেকে আমরা যে পাঞ্জিমে একটা আই থিঙ্ক স্টেডিয়াম টাইপের আছে, সেখানেই আমাদের এই কম্পিটিশন হবে। তার আগে এখন আমরা এত সকালে বেরিয়েছি, এখন কটা বাজে? এখন 7:18, মানে 7-8 বাজে। আর এখন এত সকালে বেরিয়েছি কারণ রেজিস্ট্রেশনের ব্যাপার আছে। 180টা গাড়ি আছে আর কি, যারা কিনা এই কম্পিটিশনে আছে। তো তার জন্য এত সকালে বেরিয়েছি যাতে রেজিস্ট্রেশনটা হয়ে যায়। অ্যান্ড তারপরে মেইন ইভেন্ট অনেক পরে শুরু হবে। ইভেন্টে কি হচ্ছে না হচ্ছে, আবার এটাও কি জেনেছি যে সেখানে একটা মানে ফুল একটা মানে কার্নিভাল টাইপের হবে। মানে তুমি শুধু ওখানে কম্পিটিশন না, ইভেন্ট না, ওখানে মানে তুমি গাড়ির অডিও স্পিকার সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারবে। তো যাই হবে সেটা আমি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব যে ওখানে কিরম কি হচ্ছে। আমরা দুজনে ফার্স্ট টাইম যাচ্ছি, একদমই এক্সপিরিয়েন্স নেই আমাদের, তো নতুন একটা এক্সপিরিয়েন্স গেইন করতে যাচ্ছি ওখানে। দাদার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, যার থ্রুতে যাবো সে পাঞ্জিমেরই একটা হোটেলে আছে, তো সেখানে আমরা তার জন্য ওয়েট করছি। এই জায়গাটা না আমার একটা জায়গার কথা খুব মনে পড়ছে জায়গাটা দেখে, সেটা হচ্ছে আমাদের সল্টলেক যে সেক্টর 5-এর যে এরিয়াটা পুরো দেখো তোমরা, মানে চারিদিকে হোটেলস, অফিস অ্যান্ড অল সবকিছু। তোমরা দেখতেই পেলে যে অনেক সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম এমার উদ্দেশ্যে, যেটার জন্য আমাদের গোয়াতে আসার কিন্তু আমাদের ঘোরাঘুরির জন্য নয়, আমাদের এই কম্পিটিশনটার জন্যই এখানে আসা বেসিক্যালি। অ্যান্ড এখানে আসলে আমাদের আসার সেরকম এর জন্যই আমাদের প্ল্যান ছিল না, কারণ আমরা বুঝতে পারছিলাম না যে এই কম্পিটিশনটায় পার্টিসিপেট করা উচিত হবে কি হবে না, বিকজ নতুন সদস্য আমরা, অ্যান্ড অবভিয়াসলি কোনো নলেজ নেই সেরকম। বাট এখানে আসার পর অনেক কিছু শিখেছি, আর তোমরা যারা চাইছো এখানে আসতে তাদের জন্য অনেক ইনফরমেশনও গ্যাদার করেছি। তোমরা যদি কেউ এই গাড়ির অডিও কম্পিটিশনে আসতে চাও, তাহলে অবভিয়াসলি তোমাদেরকে আগের থেকে প্রি রেজিস্ট্রেশন করতে হবে। সেইটা তোমাদের অনেক সকালই করতে হবে। আমরা বলেইছিলাম যে অনেক সকালে এখানে চলে এসেছিলাম, কারণ এখানে রেজিস্ট্রেশন করতে হবে। ওরা তোমাদের একটা স্টিকার দেবে, সেটা তোমাদের লাগাতে হবে। সেটা তোমাদের সাথে আরো ডিটেলস আমি পরে শেয়ার করছি। আপাতত তোমরা নেক্সট পার্টটা দেখতে থাকো, আরো অনেক ইনফরমেশন আসছে। তো আমরা কিন্তু এমআর যে কম্পিটিশন যেটাতে হচ্ছে সেখানে এসে গেছি। এটা শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়াম, অ্যান্ড এখানে প্রচুর গাড়ি এসছে, প্রচুর মানে। আর প্রত্যেকটা গাড়ি না মডিফাইড অ্যান্ড স্টিকারিং করা প্রত্যেকটা গাড়িতে। আর আমাদের গাড়ি একমাত্র আর কি যেখানে কোনো স্টিকারিং নেই, কারণ উই ডিডন্ট নো যে স্টিকারিংটাও ম্যাটার করে। বাট প্রত্যেকটা গাড়ির হর্ন থেকে শুরু করে সব কিছু মডিফাইড। তো যাই হোক, এখন রেজিস্ট্রেশনের লাইনটা তোমাদের দেখাই দাও।
এটা হচ্ছে রেজিস্ট্রেশনের লাইন, প্রচুর লাইন, প্রচুর, মানে এখন কটা বাজে? 9টা বাজে, 7:30, রেজিস্ট্রেশন শুরু হয়েছে কিন্তু 6:30 থেকে। তো এখনো প্রচুর গাড়ি, এর থেকেই বোঝা যাচ্ছে যে কতটা আর কি ক্রেজ এই জিনিসটার জন্য মানুষ। আমাদের না জাজেস যারা আছে তাদের সাথে দেখা হলো, তারা প্রত্যেকেই থাইল্যান্ডের জাজেস, 8খানা জাজ এসছে টোটাল। আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে না কিছু নিয়ম আছে, লাইক আমি যেটা দেখছি যে এখানে মানে সবাই ভ্যারিং ডায়াগ্রামস বানাচ্ছে, যেটা কিনা এক্সপ্লেন করতে হবে, আই থিঙ্ক, আই ডোন্ট নো। তো সেটাই তাতাই এখন বানাচ্ছে, তারা তোমাকে একটু দেখায়। দিস ইজ ফর বালেনো, একটা আছে আসছে, আচ্ছা দিস ইজ স্করপিওর। তো এরকম না একটা ওয়্যারিং ডায়াগ্রাম বানাতে হয় আর একটা সিস্টেম ডায়াগ্রাম বানাতে হয়, মানে যেখানে তোমার এক্সপ্লেন করা থাকবে যে তুমি মানে তোমার কি কি লাগানো অ্যান্ড অল, এবং তাদের ডেসক্রিপশন, তাদের নাম। তো সেগুলো দেখছি আমি যে রয়েছে, এইসব জিনিসও রয়েছে, এগুলো আমরা কলেজে অনেক করেছি, তো এগুলো এখানেও রয়েছে। ইটস লাইক আ মানে কি বলবো এক্সাম টাইপ জিনিসপত্র। তো দেখা যাক। আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে দেখো এখানে প্রত্যেকের জন্য লেন, বুঝেছো, জাজিং লেন 1, জাজিং লেন 1 এরকম করা আছে। মানে আই থিঙ্ক টোটাল এখানে 1 2 3 4 5 6, হ্যাঁ এই 8টা 9টা গাড়ির এক একটা লেন টাইপকা হচ্ছে, এরকম আরো অনেক লেন্স আছে। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, আই থিঙ্ক যারা ফার্স্টে রেজিস্ট্রেশন করেছে তারা আগে দাঁড়িয়ে গেছে। তো দেখা যাক আমাদেরটা কতক্ষণে শুরু হয় কি হয়। এই ডায়াগ্রামদের কিন্তু রেডি করতেই হবে। আমরা অনেককে দেখেছিলাম যে একটা ফ্লায়ার হিসেবে হোক বা একটা মানে বড় ব্যানার হিসেবে তারা অনেকেই এই ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করেছে, যেটা আমরা নর্মাল একটা কাগজে সেলোটেপ মেরে গাড়িতে টেকিয়েছিলাম। তো তোমরা চাইলে এইভাবেও করতে পারো। So how's the experience? Great so far. এবার তোমাদের বলি যে তোমরা এমাতে কিভাবে পার্টিসিপেট করতে পারবে। তোমরা প্লিজ একটু ওদের ওয়েবসাইটটা চেক করতে পারো। প্রতি 6 মাস অন্তর অন্তর ওদের হয়, মানে বছরে 2বার হয়। এবারে গোয়াতে হয়েছে, পরের বারে কোনো অন্য জায়গায় হবে, সেটা কিন্তু তোমাদেরকে আপডেট থাকতে হলে ওদের ওয়েবসাইটটা অবশ্যই চেক করতে হবে। আচ্ছা চলো এবার তোমাদের কয়েকটা গাড়ি দেখাই যেখানে কিনা অডিও সেটআপ হয়েছে। আমরা ওখানে গিয়ে পুরো হতবাক হয়ে গেছিলাম যে ওখানে মানে এইরকমও হয় জিনিসপত্র, এতটা ইনোভেটিভ একটা কার অডিও কম্পিটিশনে এতটাও ইনোভেশন দেখানো যায়। যেরকম দেখতেই পারছো যে প্রত্যেকটা গাড়িতে কিন্তু স্টিকারিং রয়েছে, যেটা আমরা একদম করিনি, আমাদের খুব বড় একটা মিস্টেক হয়ে গেছিল। বাট ঠিক আছে, আমরা নেক্সট বার সেটা খেয়াল রাখবো। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই গাড়িতে স্টিকারিং করো, মানে যেসব কোম্পানির তোমরা অডিও লাগাচ্ছ সেটাকে প্লিজ একটু প্রমোট করো, আর কিছুই না, দেখতে ভালো লাগে। দেখেছো এই গাড়িটা দেখো কি সুন্দর লাইটিং করেছে, মানে অতুলনীয়। আরেকটা ইনোভেটিভ জিনিস হলো যে প্রত্যেকটা গাড়ির এই ডিকিতে কিন্তু অডিও সেটআপ গুলো পুরোপুরিভাবে রিপ্রেজেন্টেবল ছিল, যাতে কিনা জাজেসরা এসে দেখতে পারে। দেখো কি ইনোভেটিভ, কি ক্রিয়েটিভ এক একটা গাড়ি লাগছে। আর আমাদের ডিকিতে লিটারালি কিচ্ছু ছিল না, কারণ আমাদের টোটাল সেটআপটাই ছিল হচ্ছে একদম ইনার এতে আর কি লেয়ারে, মানে গাড়ির একদম ভেতরে লাগানো ছিল। আউটসাইডে আমরা কোনো রকম কোনো সেটআপ এক্সপোজ করিনি। যাই হোক, আমরা এসেছিলাম তারপরে একটুখানি কার্নিভালটা দেখতে। এই স্টেডিয়ামটাতেই হচ্ছিল, সেটা হোস্ট হচ্ছিল। তো সেটাই দেখতে একটু এসেছিলাম যে কিরকম লাগছে। এই শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে আর কি গাড়ি যে সেটআপ, অডিও সেটআপ, সেখানকার বিভিন্ন রকম কোম্পানির ছিল আর কি কার্নিভাল। তোমরা এখানে এসে দেখতে পারবে, কিনতেও পারবে চাইলে, যদি কোনো কিছু কেনার ইচ্ছা হয়, কথা বলতে পারবে। তো এখান থেকে অনেক কিছু জানা গেছে যে কার অডিও তো এত কিছু পসিবল।
আমরা ওখানে গিয়ে দেখতেই পাচ্ছ যে এরকম স্টিকারটা লাগানোর পরে কিন্তু ডায়াগ্রাম দুটো একদম গাড়ির সামনে বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের যেহেতু কোনো সেট আপ ছিল না, তাই আমরা আমাদের এই এন্ট্রি লাইটটাই জ্বালিয়ে দিয়েছিলাম, বিকজ একটু তো রিপ্রেজেন্টেবল হতেই হবে। এখানে এসে আমার মেনি নতুন নতুন জিনিস শিখছে। এইটা তাদের গাড়িতে আছে, এটার দাম আমাকে বললো 12,000 টাকা। এগুলো এক একটা 1,500 থেকে 2,000 করে এক একটা সিট। এগুলো এক একটা 2,500 থেকে 3,000 টাকা সিট। এটা হচ্ছে ডক্টর আর্টেক্সের ড্যাম্পিং সলিউশনের দোকান। মানে এখানে সব ডিসপ্লে করা আছে, এখানে গাড়িতে ডিসপ্লে করা আছে কিরকম অ্যাপ্লিকেশন হয়। এখানে সমস্ত প্রোডাক্টের ডিসপ্লে আছে, এক একটার কাজ এক এক রকম। ফাইনালি গাড়িতে চলছে জাজমেন্ট। এই যে থাইল্যান্ডের জাজ এসছে জাজ করতে। ফিলস লাইক এক্সাম দিচ্ছি আমরা সবাই। ফার্স্ট রাউন্ড জাজিং কমপ্লিট হয়ে গেছিলো, তার জন্য আমরা আরেকটু কার্নিভালটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এরপরে যে জাজটা আসবেন তিনি হচ্ছে গাড়িটা কতটা পরিষ্কার, কতটা ক্লিন, কতটা আর কি তোমার কতটা আই সুদিং সেগুলোই দেখতে আসবে। আর এখানে আমার এর মাঝে হয়ে গেছিলো একটুখানি প্রবলেম, আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, কারণ আমার ওই পেট্রোল ডিজেলের গন্ধ, তারপরে এত গাড়ি থেকে ধোয়া বেরোচ্ছিলো, তো সেটার জন্য আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তো আমি একটা জায়গায় চুপচাপ এখানে বসেইছিলাম। এটা হচ্ছে গিয়ে জিএল অডিও স্টলটা, ঠিক আছে। জিএল অডিওর এরা স্পেশালিটি হচ্ছে সব স্পিকার উফার সব কিছু। এদের প্রোডাক্ট ডিসপ্লে সব থেকে কম, বাট এদের কোয়ালিটি হচ্ছে নাম্বার 1। আমার এদেরই সব আছে, আমার এই উফারটাই লাগানো আছে, এই মিড রেঞ্জটা লাগানো আছে। এটা আলাদাই লেভেলের হয় এদের। আমাদের জাজিং ডান হয়ে গেছে। জাজিং হতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো লাগলো। লোকটা ভেতরেই ছিল, উনি মানে থাইল্যান্ডে জাজ এসছে, জাজ ভেতরে ছিল। ওনাদের কিছু ট্র্যাক সেগুলো বাজে বাজে শুনছিল, নেমে পজিটিভ ফিডব্যাকই দিয়েছে। নো নয়েজ বললে একদম নো নয়েজ। তারপরে টোনাল অ্যাকিউরেসি বললে একদম 100% কারেক্ট আছে। তারপরে যেহেতু এটা চওড়া গাড়ি, তো বললো যে উইথ অফ দ্য সাউন্ড ইজ পারফেক্ট। তো অনেক রকম প্যারামিটার থাকে, সেগুলো সব ভালো লেগেছে ওনার। অ্যান্ড তারপরে এখন আবার জাজ করতে আরেকজন আসবে, সে হচ্ছে গিয়ে আমাদের চেক করবে গাড়ির ক্লিনলিনেস, পরিষ্কার আছে কি না, তারপরে গাড়ির ওয়ারিংগুলো কেমন আছে, সবগুলো এইসবগুলো আমরা সব পরিষ্কার করে রেখেছি। সকাল থেকে অনেকবার দিয়ে পরিষ্কার করা হয়েছে গাড়ি। সেদিকে দেখে গাড়ি সকাল থেকে অনেকবার পরিষ্কার করানো হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা চলে গেছিলাম একটুখানি এখানে কার্নিভাল মানে মেলা দেখতে। মেলাতে গিয়ে অনেকগুলো বই নিয়ে এসেছি আমরা। মেলাতে আর তো কিছু নেই, খাবার দাবার আছে, কিন্তু খাবার দাবার তো ভালো না স্টলটা। বাট হ্যাঁ, আমরা বই আমরা দেখালাম কী কী দোকানে গেছিলাম। এখানে একটা টাটা পাঞ্চ এসছে, মানে দেখে বিলিভই হচ্ছে না এটা সেই একটা নর্মাল পাঞ্চ, মানে চাকা ফাঁকা মডিফাই করে এটা সেট আপটা দেখিয়েছি ভেতরে। বিশাল সেট আপ, বিশাল। ইভেন্টটা শেষ হয়ে গেছে, এখন ঘুরতে বাজে 6:45 বেজে গেছে। আর আমরা এসেছিলাম 8টা নাগাদ। মানে কতক্ষণ ছিলাম। ইভেন্টটা শেষ হয়েছে, যত যা যা ছিল ওদের। প্রাইজ ডিস্ট্রিবিউশন কালকে হবে, দেখা যাক কি হয়। তো এখনো প্রচুর গাড়ি রয়েছে লাইন দিয়ে, প্রচুর গাড়ি। মানে কি করে থাকছে আর অন্য, বাট আছে।
এখন বেরিয়ে যাবো। আমাদের হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে যাবো। আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি।